নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন উপন্যাসটির ৪র্থ পর্ব। তা তো হলো, কুন্দ বশ হবে, কিন্তু সূর্যমুখী নগেন্দ্রের ২ চক্ষের বিষ না হলে তো কিছুতেই কিছু হবে না। গোড়ার কাজ সেই। হীরা এক্ষণে তাহাদের অভিন্ন হৃদয় ভিন্ন করিবার চেষ্টায় রহিল। একদিন প্রভাত হইলে পাপ হীরা মুনিব বাড়ি আসিয়া গৃহকার্যে প্রবৃত্তা হইল। কৌশল্যা নাম্নী আর একজন পরিচারিকা দত্তগৃহে কাজ করিত এবং হীরা প্রধানা বলিয়া ও প্রভুপত্নীর প্রসাদ পুরস্কার ভাগিনী বলিয়া তাহার হিংসা করিত। হীরা তাহাকে বলিল, কুশি দিদি, আজ আমার গা কেমন কেমন করতেছে, তুই আমার কাজগুলি কর না। কৌশল্যা হীরাকে ভয় করিত। অগত্যা স্বীকৃত হইয়া বলিল, তা করিব বই কি, সকলেরই ভাই শরীরের ভালো মন্দ আছে, তা এক মুনিবের চাকর করিব না। হীরার ইচ্ছা ছিল যে কৌশল্যা যে উত্তরই দিউক না তাহাতেই ছল ধরিয়া কলহ করিবে। অতএব তখন মস্তক হেলাইয়া তর্জন গর্জন করিয়া কহিল, কি লাকুশি, তোর যে বড় আস্পর্ধা দেখতে পাই, তুই গালি দিস? কৌশল্যা চমৎকৃত হইয়া বলিল, আমরি, আমি কখন গালি দিলাম? হীরা, আমলো, আবার বলে কখন গাল দিলাম? কেন, শরীরের ভালো মন্দ কি লা? আমি মরতে বসেছি নাকি? আমাকে শরীরের ভালো মন্দ দেখাবেন, লোকে বলবে উনি আশীর্বাদ করলেন। তোর শরীরের ভালো মন্দ হোক। কৌশল্যা, হয় হোক, তা কেন রাগ করিস কেন? মরিতে তো হবেই একদিন, জম তো আর তোকেও ভুলবে না, আমাকেও ভুলবে না। হীরা, তোমাকে যেন প্রাতর্বাক্যে কখনো না ভোলে, তুমি যেন হিংসাতেই মরো। শিগগির অল্পাই যাও, নিপাত যাও, নিপাত যাও, নিপাত যাও। তুমি যেন 2টি চক্ষের মাথা খাও। কৌশল্যা আর সহ্য করিতে পারিল না। তখন কৌশল্যাও আরম্ভ করিল, তুমি 2টি চক্ষের মাথা খাও, তুমি নিপাত যাও, তোমায় যেন জম না ভোলে, পোড়ার মুখী আবাগি শতেক খোয়ারি। কোন্দল বিদ্যায় হীরার অপেক্ষা কৌশল্যা পটুতরা, সুতরাং হীরা পাটকেলটি খাইল। হীরা তখন প্রভুপত্নীর নিকট নালিশ করিতে চলিল। যাইবার সময় যদি হীরার মুখ কেহ নিরীক্ষণ করিয়া দেখিত, তবে দেখিতে পাইত যে হীরার ক্রোধ লক্ষণ কিছুই নাই, বরং অধর প্রান্তে একটু হাসি আছে। হীরা সূর্যমুখীর নিকট যখন গিয়া উপস্থিত হইল, তখন বিলক্ষণ ক্রোধ লক্ষণ এবং সে প্রথমেই স্ত্রীলোকের ঈশ্বর দত্ত অস্ত্র ছাড়িল, অর্থাৎ কাঁদিয়া দেশ ভাসাইল। সূর্যমুখী নালিশি আর্জি মোলাহেজা করিয়া বিহিত বিচার করিলেন, দেখিলেন হীরারই দোষ। তথাপি হীরার অনুরোধে কৌশল্যাকে যৎকিঞ্চিৎ অনুযোগ করিলেন। হীরা তাহাতে সন্তুষ্ট না হইয়া বলিল, ও মাঘিকে ছাড়াইয়া দাও, নহিলে আমি থাকব না। তখন সূর্যমুখী হীরার উপর বিরক্ত হইলেন, বলিলেন, হীরে, তোর বড় আদর বাড়িয়াছে, তুই আগে দিলি গাল, দোষ সব তোর, আবার তোর কথায় ওকে ছাড়াইব? আমি এমন অন্যায় করিতে পারিব না, তোর যাইতে ইচ্ছা হয় যা, আমি থাকিতে বলি না। হীরা ইহাই চায়। তখন আচ্ছা চললেম বলিয়া হীরা চক্ষের জলে মুখ ভাসাইতে ভাসাইতে বহির্বাটিতে বাবুর নিকট গিয়া উপস্থিত হইল। বাবু বৈঠকখানায় একা ছিলেন, এখন একাই থাকিতেন। হীরা কাঁদিতেছে দেখিয়া নগেন্দ্র বলিলেন, হীরে, কাঁদিতেছিস কেন? হীরা, আমার মাহিনাপত্র হিসাব করিয়া দিতে হুকুম করুন। নগেন্দ্র সবিস্ময়ে, সে কি, কি হয়েছে? হীরা, আমার জবাব হয়েছে,
মা ঠাকুরানী আমাকে জবাব দিয়াছেন। নগেন্দ্র, কি করেছিস তুই? হীরা, খুশি আমাকে গালি দিয়াছিল, আমি নালিশ করিয়াছিলাম, তিনি তার কথায় বিশ্বাস করিয়া আমাকে জবাব দিলেন। নগেন্দ্র মাথা নাড়িয়া হাসিতে হাসিতে বলিলেন, সে কাজের কথা নয় হিরে, আসল কথা কি বল। হীরা তখন ঋজু হইয়া বলিল, আসল কথা আমি থাকিব না। নগেন্দ্র, কেন? হীরা, মা ঠাকুরানীর মুখ বড় এলোমেলো হয়েছে, কারে কখন কি বলেন ঠিক নাই। নগেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া তীব্র স্বরে বলিলেন, সে কি? হীরা যাহা বলিতে আসিয়াছিল এইবার তাহাই বলিতে শুরু করিল। সেদিন কুন্দ ঠাকুরানীকে কি না বলিয়াছিলেন, শুনিয়া কুন্দ ঠাকুরানী দেশ ত্যাগী হইয়াছেন। আমাদের ভয়, পাছে আমাদের সেইরূপ কোন দিন কি বলেন, আমরা তাহলে বাঁচিব না, তাই আগে হইতে সরিতেছি। নগেন্দ্র, সে কি কথা? হীরা, আপনার সাক্ষাতে লজ্জায় তা আমি বলিতে পারি না। শুনিয়া নগেন্দ্রের ললাট অন্ধকার হইল। তিনি হীরাকে বলিলেন, আজ বাড়ি যা, কাল ডাকাব। হীরার মনস্কাম সিদ্ধ হইল। সে এই জন্য কৌশল্যার সঙ্গে বচসা সৃজন করিয়াছিল। নগেন্দ্র উঠিয়া সূর্যমুখীর নিকটে গেলেন। হীরা পা টিপিয়া টিপিয়া পশ্চাৎ পশ্চাৎ গেল। সূর্যমুখীকে নিভৃতে লইয়া গিয়া নগেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি কি হীরাকে বিদায় দিয়াছ? সূর্যমুখী বলিলেন, দিয়াছি। অনন্তর হীরা কৌশল্যার বৃত্তান্ত সবিশেষে বিবরিত করিলেন। শুনিয়া নগেন্দ্র বলিলেন, মরুক, তুমি কুন্দনন্দিনীকে কি বলিয়াছিলে? নগেন্দ্র দেখিলেন সূর্যমুখীর মুখ শুকাইল। সূর্যমুখী অস্ফুট স্বরে বলিলেন, কি বলিয়াছিলাম? নগেন্দ্র, কোন দুর্বাক্য? সূর্যমুখী কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। পরে যাহা বলা উচিত তাহাই বলিলেন। বলিলেন, তুমি আমার সর্বস্ব, তুমি আমার ইহকাল, তুমি পরকাল। তোমার কাছে আমি কেন লুকাইব? কখনো কোনো কথা তোমার কাছে লুকাই নাই, আজ কেন একজন পরের কথা তোমার কাছে লুকাইব? আমি কুন্দকে কুকথা বলিয়াছিলাম, পাছে তুমি রাগ করো বলিয়া তোমার কাছে ভরসা করিয়া বলি নাই। সে অপরাধ মার্জনা করিও, আমি সকল বলিতেছি। তখন সূর্যমুখী হরিদাসী বৈষ্ণবীর পরিচয় হইতে কুন্দনন্দিনীর তিরস্কার পর্যন্ত অকপটে সকল বিবৃত করিলেন। বলিয়া শেষে কহিলেন, আমি কুন্দনন্দিনীকে তাড়াইয়া আপনার মরণে আপনি মরিয়া আছি। দেশে দেশে তাহার তত্ত্বে লোক পাঠাইয়াছি, যদি সন্ধান পাইতাম ফিরাইয়া আনিতাম, আমার অপরাধ লইও না। নগেন্দ্র তখন বলিলেন, তোমার বিশেষ অপরাধ নাই। তুমি যেরূপ কুন্দের কলঙ্ক শুনিয়াছিলে, তাহাতে কোন ভদ্রলোকের স্ত্রী তাকে মিষ্ট কথা বলিবে, কি ঘরে স্থান দিবে? কিন্তু একবার ভাবিলে ভালো হইত যে কথাটা সত্য কিনা। তুমি তারাচরণের কোন দিনের ঘরের খবর না জানিতে, কুন্দের সঙ্গে যে প্রকারে দেবেন্দ্রের যেরূপ 3 বৎসরের আলাপ, তাই কন্যা শুনিয়াছ, তবে মাতালের কথায় বিশ্বাস করিলে কেন? সূর্য, তখন সে কথা ভাবি নাই, এখন ভাবিতেছি। নগেন্দ্র, ভাবিলে না কেন? সূর্য, আমার মনের ভ্রান্তি জন্মিয়াছিল। বলিতে বলিতে সূর্যমুখী পতিপ্রাণা সাধ্বী নগেন্দ্রের চরণ প্রান্তে ভূতলে উপবেশন করিলেন এবং নগেন্দ্রের উভয় চরণ 2 হস্তে গ্রহণ করিয়া নয়ন জলে সিক্ত করিলেন। তখন মুখ তুলিয়া বলিলেন, প্রাণাধিক তুমি, কোনো কথা এ পাপ মনের ভিতর থাকিতে তোমার কাছে লুকাইব না, আমার অপরাধ লইবে না। নগেন্দ্র বলিলেন, তোমায় বলিতে হইবে না। আমি জানি
তুমি সন্দেহ করিয়াছিলে যে আমি কুন্দনন্দিনীতে অনুরক্ত। সূর্যমুখী নগেন্দ্রের যুগল চরণে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিলেন। আবার সেই শিশির সিক্ত কমল তুল্য ক্লিষ্ট মুখমণ্ডল উন্নত করিয়া সর্বদুঃখাপহারী স্বামীমুখ প্রতি চাহিয়া বলিলেন, কি বলিব তোমায়? আমি যে দুঃখ পাইয়াছি তাহা কি তোমায় বলিতে পারি? মরিলে পাছে তোমার দুঃখ বাড়ে, এই জন্য মরি নাই। নাহিলে যখন জানিয়াছিলাম অন্না তোমার হৃদয় ভাগিনী, আমি তখন মরিতে চাহিয়াছিলাম। মুখের মরা নহে, আমি যথার্থ আন্তরিক অকপটে মরিতে চাহিয়াছিলাম। আমার অপরাধ লইও না। নগেন্দ্র অনেকক্ষণ স্থিরভাবে থাকিয়া শেষ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, সূর্যমুখী, অপরাধ সকলই আমার, তোমার অপরাধ কিছুই নাই। আমি যথার্থ তোমার নিকট বিশ্বাসহন্তা। যথার্থই আমি তোমাকে ভুলিয়া কুন্দনন্দিনীতে। কি বলিব, আমি যে যন্ত্রণা পাইয়াছি, যে যন্ত্রণা পাইতেছি, তাহা তোমাকে কি বলিব? তুমি মনে করিয়াছ আমি চিত্তদমনের চেষ্টা করি নাই, এমত ভাবিও না। আমি যত আমাকে তিরস্কার করিয়াছি, তুমি কখনো তত তিরস্কার করিবে না। আমি পাপাত্মা, আমার চিত্ত বশ হইল না। সূর্যমুখী আর সহ্য করতে পারিলেন না। জোর হাত করিয়া কাতর স্বরে বলিলেন, যাহা তোমার মনে থাকে থাক, আমার কাছে আর বলিও না। তোমার প্রতি কথায় আমার বুকে শেল বিঁধিতেছে। আমার অদৃষ্টে যাহা ছিল তাহা ঘটিয়াছে, আর শুনিতে চাহি না। এ সকল আমার অশ্রাব্য। না, তা নয় সূর্যমুখী, আরও শুনিতে হইবে। যদি কথা পারিলে তবে মনের কথা ব্যক্ত করিয়া বলি, কেননা অনেক দিন হইতে বলি বলি করিতেছি। আমি এ সংসার ত্যাগ করিব, মরিব না, কিন্তু দেশান্তরে যাইব। বাড়ি ঘর সংসারে আমার সুখ নাই, তোমাতে আমার আর সুখ নাই। আমি তোমার অযোগ্য স্বামী, আমি আর কাছে থাকিয়া তোমাকে ক্লেশ দিব না। কুন্দনন্দিনীকে সন্ধান করিয়া আমি দেশ দেশান্তরে ফিরিব। তুমি এ গৃহে গৃহিণী থাকো, মনে মনে ভাবিও তুমি বিধবা। যাহার স্বামী এরূপ পামর, সে বিধবা নয় তো কি? কিন্তু আমি পামর হই আর যাই হই, তোমাকে প্রবঞ্চনা করিব না। আমি অন্যাগত প্রাণ হইয়াছি, সে কথা তোমাকে স্পষ্ট বলিব না। এখন আমি দেশ ত্যাগ করিয়া চলিলাম। যদি কুন্দনন্দিনীকে ভুলিতে পারি তবে আবার আসিব, নচেৎ তোমার সঙ্গে এই সাক্ষাৎ। এই শেলসম কথা শুনিয়া সূর্যমুখী কি বলিলেন? কয়েক মুহূর্ত প্রস্তরময়ী মূর্তিবৎ পৃথিবী পানে চাহিয়া রহিলেন। পরে সেই ভূতলে অধোমুখে শুইয়া পড়িলেন। মাটিতে মুখ লুকাইয়া সূর্যমুখী কাঁদিলেন কি? হত্যাকারী ব্যাঘ্র যেরূপ হতজীবের মৃত্যু যন্ত্রণা দেখে, নগেন্দ্র সেইরূপ স্থিরভাবে দাঁড়াইয়া দেখিতেছিলেন। মনে মনে বলিতেছিলেন, সেই তো মরিতে হইবে, তার আজকাল কি? জগদীশ্বরের ইচ্ছা, আমি কি করিব? আমি কি মনে করিলে ইহার প্রতিকার করিতে পারি? আমি মরিতে পারি, কিন্তু তাহাতে কি সূর্যমুখী বাঁচিবে? না নগেন্দ্র, তুমি মরিলে সূর্যমুখী বাঁচিবে না, কিন্তু তোমার মরাই ভালো ছিল। কিছুক্ষণ পরে সূর্যমুখী উঠিয়া বসিলেন। আবার স্বামীর পায়ে ধরিয়া বলিলেন, এক ভিক্ষা। নগেন্দ্র, কি? সূর্যমুখী, আর 1 মাস মাত্র গৃহে থাকো। ইতিমধ্যে যদি কুন্দনন্দিনীকে না পাওয়া যায় তবে তুমি দেশ ত্যাগ করিও, আমি মানা করি না। নগেন্দ্র মৌনভাবে বাহির হইয়া গেলেন। মনে মনে আর 1 মাস থাকিতে স্বীকার করিলেন। সূর্যমুখী তাহা বুঝিলেন। তিনি গমনশীল নগেন্দ্রের মূর্তি প্রতি চাহিয়াছিলেন। সূর্যমুখী মনে মনে বলিতেছিলেন, আমার সর্বস্ব ধন, তোমার পায়ের কাঁটাটি তুলিবার জন্য প্রাণ দিতে পারি।
তুমি পাপ সূর্যমুখীর জন্য দেশ ত্যাগী হইবে? তুমি বড় না আমি বড়? হীরাদাসীর চাকরি গেল, কিন্তু দত্তবাড়ির সঙ্গে সম্বন্ধ ঘুচিল না। সে বাড়ির সংবাদের জন্য হীরা সর্বদা ব্যস্ত। সেখানকার লোক পাইলে ধরিয়া বসাইয়া গল্প ফাঁদে। কথার ছলে সূর্যমুখীর প্রতি নগেন্দ্রের কি ভাব তাহা জানিয়া লয়। যেদিন কাহারও সাক্ষাৎ না পায় সেদিন ছল করিয়া বাবুদের বাড়িতেই আসিয়া বসে। দাসী মহলে 5 রকম কথা পারিয়া অভিপ্রায় সিদ্ধ করিয়া চলিয়া যায়। এই রূপে কিছুদিন গেল, কিন্তু একদিন একটি গোলযোগ উপস্থিত হইবার সম্ভাবনা হইয়া উঠিল। দেবেন্দ্রের নিকট হীরার পরিচয়াবধি হীরার বাড়ি মালতী গোয়ালিনীর কিছু ঘন ঘন যাতায়াত হইতে লাগিল। মালতী দেখিল তাহাতে হীরা বড় সন্তুষ্ট নহে। আরও দেখিল একটি ঘর প্রায় বন্ধ থাকে। সে ঘরে হীরার বুদ্ধির প্রাখর্য হেতু বাহির হইতে শিকল এবং তাহাতে তালাচাবি আঁটা থাকিত। কিন্তু একদিন অকস্মাৎ মালতী আসিয়া দেখিল তালাচাবি নেই। মালতী হঠাৎ শিকল খুলিয়া দুয়ার ঠেলিয়া দেখিল ঘর ভিতর হইতে বন্ধ। তখন সে বুঝিল ইহার ভিতর মানুষ থাকে। মালতী হীরাকে কিছু বলিল না, কিন্তু মনে মনে ভাবিতে লাগিল মানুষটা কে। প্রথমে ভাবিল উপপতি, কিন্তু কে কার উপপতি মালতী সকলই তো জানিত। একথা সে বড় মনে স্থান দিল না। শেষে তাহার মনে মনে সন্দেহ হইল কুন্দই বা এখানে আছে। কুন্দের নিরুদ্দেশ হওয়ার কথা মালতী সকলই শুনিয়াছিল। এখন সন্দেহ ভঞ্জনার্থ শীঘ্র সদুপায় করিল। হীরা বাবুদিগের বাড়ি হইতে একটি হরিণ শিশু আনিয়াছিল। সেটি বড় চঞ্চল বলিয়া বাঁধাই থাকিত। একদিন মালতী তাহাকে আহার করাইতেছিল। আহার করাইতে করাইতে হীরার অলক্ষ্যে তাহার বন্ধন খুলিয়া দিল। হরিণ শিশু মুক্ত হইবা মাত্র বেগে বাহিরে পলায়ন করিল। দেখিয়া হীরা ধরিবার জন্য তাহার পশ্চাৎ পশ্চাৎ গেল। হীরা যখন ছুটিয়া যায়, মালতী তখন ব্যগ্রস্বরে ডাকিতে লাগিল, হিরে, ও হিরে, ও গঙ্গাজল। হীরা দূরে গেলে মালতী আছাড়িয়া কাঁদিয়া উঠিল, ও মা, আমার গঙ্গাজল এমন হলো কেন? এই বলিয়া কাঁদিতে কাঁদিতে কুন্দের ঘরে ঘা মারিয়া কাতর স্বরে বলিতে লাগিল, কুন্দ ঠাকুরুন, কুন্দ, শীঘ্র বাহির হও, গঙ্গাজল কেমন হইয়াছে। সুতরাং কুন্দ ব্যস্ত হইয়া ঘর খুলিল। মালতী তাহাকে দেখিয়া হি হি করিয়া হাসিয়া পালাইল। কুন্দ দ্বার রুদ্ধ করিল। পাছে তিরস্কার করে বলিয়া হীরাকে কিছু বলিল না। মালতী গিয়া দেবেন্দ্রকে সন্ধান বলিল। দেবেন্দ্র স্থির করিলেন স্বয়ং হীরার বাড়ি গিয়া এসপার কি ওসপার যা হয় একটা করিয়া আসিবেন। কিন্তু সেদিন একটা পার্টি ছিল, সুতরাং জুটিতে পারিলেন না, পরদিন যাইবেন। কুন্দ এখন পিঞ্জরের পাখি, সতত চঞ্চল। 2টি ভিন্ন দিগাভিমুখগামিনী স্রোতস্বতী পরস্পরে প্রতিহত হইলে স্রোতবেগ বাড়িয়াই ওঠে। কুন্দের হৃদয়ে তাহাই হইল। এদিকে মহালজ্জা, অপমান, তিরস্কার, মুখ দেখাইবার উপায় নাই। সূর্যমুখী তো বাড়ি হইতে দূর করিয়া দিয়াছেন, কিন্তু সেই লজ্জাস্রোতের উপরে প্রণয় স্রোত আসিয়া পড়িল। পরস্পর প্রতিঘাতে প্রণয় প্রবাহই বাড়িয়া উঠিল। বড় নদীতে ছোট নদী ডুবিয়া গেল। সূর্যমুখীকৃত অপমান ক্রমে বিলুপ্ত হইতে লাগিল। সূর্যমুখী আর মনে স্থান পাইলেন না, নগেন্দ্রই সর্বত্র। ক্রমে কুন্দ ভাবিতে লাগিল, আমি কেন সে গৃহ ত্যাগ করিয়া আসিলাম? 2টো কথায় আমার কি ক্ষতি হইয়াছিল? আমি তো নগেন্দ্রকে দেখিতাম, এখন যে একবারও দেখিতে পাই না। তা আমি কি আবার ফিরে সেখানে যাব? তা যদি আমাকে তাড়াইয়া না দেয় তবে আমি যাই, কিন্তু পাছে আবার তাড়াইয়া দেয়।
কুন্দনন্দিনী দিবানিশি মনোমধ্যে এই চিন্তা করিত। দত্তগৃহে প্রত্যাগমন কর্তব্য কিনা এ বিচার আর বড় করিত না। সেটা 2-4 দিনে স্থির সিদ্ধান্ত হইল যে যাওয়াই কর্তব্য, নহিলে প্রাণ যায়। তবে গেলে সূর্যমুখী পুনশ্চ দূরীকৃত করিবে কিনা ইহাই বিবেচ্য হইল। শেষে কুন্দের এমনই দুর্দশা হইল যে সে সিদ্ধান্ত করিল সূর্যমুখী দূরীকৃতই করুক আর যাহাই করুক যাওয়াই স্থির। কিন্তু কি বলিয়া কুন্দ আবার গিয়া সে গৃহপ্রাঙ্গণে দাঁড়াইবে? একা তো যাইতে বড় লজ্জা করে। তবে হীরা যদি সঙ্গে করিয়া লইয়া যায় তাহলে যাওয়া হয়। কিন্তু হীরাকে মুখ ফুটিয়া বলিতে বড় লজ্জা করিতে লাগিল। মুখ ফুটিয়া বলিতেও পারিল না। হৃদয়ও আর প্রাণাধিকের অদর্শন সহ্য করিতে পারে না। একদিনে 2-4 দণ্ড রাত্রি থাকিতে কুন্দ শয্যা ত্যাগ করিয়া উঠিল। হীরা তখন নিদ্রিত। নিঃশব্দে কুন্দ দ্বারোদ্ঘাটন করিয়া বাটির বাহির হইল। কৃষ্ণপক্ষাবশেষ। ক্ষীণচন্দ্র আকাশ প্রান্তে সাগরে নিক্ষিপ্তা বালিকার সুন্দরীর ন্যায় ভাসিতেছিল। বৃক্ষান্তরাল মধ্যে রাশি রাশি অন্ধকার লুকাইয়াছিল। অতি মন্দ শীতল বায়ুতে পথিপার্শ্বস্থ সরোবরের পদ্মপত্র শৈবালাদি সমাচ্ছন্ন জলে বিচিবিক্ষেপ হইতেছিল না। অস্পষ্ট লক্ষ্য বৃক্ষাগ্রভাগ সকলের উপর অতি নিবিড় নীল আকাশ শোভা পাইতেছিল। কুকুরেরা পথিপার্শ্বে নিদ্রা যাইতেছিল। প্রকৃতি স্নিগ্ধ গাম্ভীর্যময়ী হইয়া শোভা পাইতেছিল। কুন্দ পথ অনুমান করিয়া দত্ত গৃহাভিমুখে সন্দেহমন্দ পদে চলিল। যাইবার আর কিছুই অভিপ্রায় নহে, যদি কোনো সুযোগে একবার নগেন্দ্রকে দেখিতে পায়। দত্তগৃহে ফিরিয়ে যাওয়া তো ঘটিতেছে না, যবে ঘটিবে তবে ঘটিবে। ইতিমধ্যে একদিন লুকাইয়া দেখিয়া আসিলে ক্ষতি কি? কিন্তু লুকাইয়া দেখিবে কখন, কি প্রকারে? কুন্দ ভাবিয়া ভাবিয়া এই স্থির করিয়াছিল যে রাত্রি থাকিতে দত্তদিগের গৃহ সন্নিধানে গিয়া চারিদিকে বেড়াইব। কোনো সুযোগে নগেন্দ্রকে বাতায়নে কি প্রাসাদে কি উদ্যানে কি পথে দেখিতে পাইব। নগেন্দ্র প্রভাতে উঠিয়া থাকেন, কুন্দ তাহাকে দেখিতে পাইলেও পাইতে পারে। দেখিয়াই কুন্দ অমনি ফিরিয়া আসিবে। মনে মনে এইরূপ কল্পনা করিয়া কুন্দ শেষ রাত্রে নগেন্দ্র গৃহাভিমুখে চলিল। অট্টালিকার সন্নিধানে উপস্থিত হইয়া দেখিল তখন রাত্রি প্রভাত হইতে কিছু বিলম্ব আছে। কুন্দ পথপানে চাহিয়া দেখিল নগেন্দ্র কোথাও নাই। ছাদ পানে চাহিল, সেখানেও নগেন্দ্র নাই। বাতায়নেও নগেন্দ্র নাই। কুন্দ ভাবিল এখনও তিনি বুঝি উঠেন নাই, উঠিবার সময় হয় নাই। প্রভাত হোক, আমি ঝাউতলায় বসি। কুন্দ ঝাউতলায় বসিল। ঝাউতলা বড় অন্ধকার। 2-1টি ঝাউয়ের ফল কি পল্লব মুটমুট করিয়া নীরব মধ্যে খসিয়া পড়িতেছিল। মাথার উপরে বৃক্ষস্থ পক্ষীরা পাখা ঝাড়া দিতেছিল। অট্টালিকার রক্ষক দারোবানকৃত দ্বারোদ্ঘাটনের ও অবরোধের শব্দ মধ্যে মধ্যে শোনা যাইতেছিল। শেষে উষা সমাগম শীতল বায়ু বহিল। তখন পাপিয়া সরলহরীতে আকাশ ভাসাইয়া মাথার উপর দিয়া ডাকিয়া গেল। কিছু পরে ঝাউগাছে কোকিল ডাকিল। শেষে সকল পক্ষী মিলিয়া গণ্ডগোল করিতে লাগিল। তখন কুন্দের ভরসা নিবিতে লাগিল। আর তো ঝাউতলায় বসিয়া থাকিতে পারে না। প্রভাত হইল, কেহ যে দেখিতে পাইবে। তখন প্রত্যাবর্তনার্থে কুন্দ গাত্রোত্থান করিল। এক আশা মনে বড় প্রবলা হইল। অন্তঃপুর সংলগ্ন যে পুষ্পোদ্যান আছে, নগেন্দ্র প্রভাতে উঠিয়া কোনো কোনো দিন সেইখানে বায়ুসেবন করিয়া থাকেন। হয়তো নগেন্দ্র এতক্ষণ সেইখানে পদচারণ করিতেছেন। একবার সে স্থান না দেখিয়া কুন্দ ফিরিতে পারিল না। কিন্তু সে উদ্যান প্রাচীর বেষ্টিত। খিড়কির দ্বার মুক্ত না হইলে তাহার মধ্যে প্রবেশের পথ নাই। বাহির হইতেও তাহা দেখা যায় না।
খিড়কির দ্বার মুক্ত কি রুদ্ধ ইহা দেখিবার জন্য কুন্দ সেই দিকে গেল। দেখিল দ্বার মুক্ত। কুন্দ সাহসে ভর করিয়া তন্মধ্যে প্রবেশ করিল এবং উদ্যান প্রান্তে ধীরে ধীরে আসিয়া এক বকুল বৃক্ষের অন্তরালে দাঁড়াইল। উদ্যানটি ঘন বৃক্ষলতাগুল্মরাজি পরিবৃত। বৃক্ষশ্রেণী মধ্যে প্রস্তর রচিত সুন্দর পথ, স্থানে স্থানে শ্বেত রক্ত নীল পীতবর্ণ বহু কুসুম রাশিতে বৃক্ষাদি মণ্ডিত হইয়া রহিয়াছে। তদুপরি প্রভাত মধুলুব্ধ মক্ষিকা সকল দলে দলে ভ্রমিতেছে, বসিতেছে, উড়িতেছে, গুনগুন শব্দ করিতেছে এবং মনুষ্যের চরিত্রের অনুকরণ করিয়া একটা একটা বিশেষ মধুযুক্ত ফুলের উপর পালে পালে ঝুঁকিতেছে। বিচিত্র বর্ণ অতি ক্ষুদ্র পক্ষীগণ প্রস্ফুটিত পুষ্পগুচ্ছপরি বৃক্ষ ফলবৎ আরোহণ করিয়া পুষ্পরস পান করিতেছে। কাহারও কণ্ঠ হইতে সপ্তস্বর সংমিলিত ধ্বনি নির্গত হইতেছে। প্রভাতবায়ুর মন্দ হিল্লোলে পুষ্প ভারাবনত ক্ষুদ্র শাখা দুলিতেছে। পুষ্পহীন শাখা সকল দুলিতেছে না, কেননা তাহারা নম্র নহে। কোকিল মহাশয় বকুলের ঝোপের মধ্যে কালো বর্ণ লুকাইয়া গলা বাজিতে সকলকে জিতিতেছে। উদ্যান মধ্যস্থলে একটি শ্বেত প্রস্তর নির্মিত লতামণ্ডপ, তাহা অবলম্বন করিয়া নানাবিধ লতা পুষ্প ধারণ করিয়া রহিয়াছে এবং তাহার ধারে মৃত্তিকাধারে রোপিত সপুষ্প গুল্ম সকল শ্রেণীবদ্ধ হইয়া রহিয়াছে। কুন্দনন্দিনী বকুলান্তরাল হইতে উদ্যান মধ্যে দৃষ্টিপাত করিয়া নগেন্দ্রের দীর্ঘায়ত দেবমূর্তি দেখিতে পাইল না। লতামণ্ডপ মধ্যে দৃষ্টিপাত করিয়া দেখিল যে তাহার প্রস্তর নির্মিত স্নিগ্ধ হর্মপরি কেহ শয়ন করিয়া রহিয়াছে। কুন্দনন্দিনীর বোধ হইল সেই নগেন্দ্র। ভালো করিয়া দেখিবার জন্য সে ধীরে ধীরে বৃক্ষের অন্তরালে অন্তরালে থাকিয়া অগ্রবর্তিনী হইতে লাগিল। দুর্ভাগ্যক্রমে সেই সময়ে লতামণ্ডপস্থ ব্যক্তি গাত্রোত্থান করিয়া বাহির হইল। হতভাগিনী কুন্দ দেখিল যে সে নগেন্দ্র নহে, সূর্যমুখী। কুন্দ তখন ভীতা হইয়া এক প্রস্ফুটিতা কামিনীর অন্তরালে দাঁড়াইল। ভয়ে অগ্রসরও হইতে পারিল না, পশ্চাদপসৃতাও হইতে পারিল না। দেখিতে লাগিল সূর্যমুখী উদ্যান মধ্যে পুষ্পাচয়ন করিয়া বেড়াইতে লাগিলেন। যেখানে কুন্দ লুকাইয়া আছে সূর্যমুখী ক্রমে সেই দিকেই আসিতে লাগিলেন। কুন্দ দেখিল যে ধরা পড়িলাম। শেষে সূর্যমুখী কুন্দকে দেখিতে পাইলেন। দূর হইতে চিনিতে না পারিয়া জিজ্ঞাসা করিলেন, ও কে গা? কুন্দ ভয়ে নীরব হইয়া রহিল, পা সরিল না। সূর্যমুখী তখন নিকটে আসিলেন, দেখিলেন, চিনিলেন যে কুন্দ। বিস্মিতা হইয়া কহিলেন, কে, কুন্দ নাকি? কুন্দ তখনও উত্তর করিতে পারিল না। সূর্যমুখী কুন্দের হাত ধরিলেন, বলিলেন, কুন্দ, এসো দিদি, এসো, আর আমি তোমায় কিছু বলিব না। এই বলিয়া সূর্যমুখী হস্ত ধরিয়া কুন্দনন্দিনীকে অন্তঃপুর মধ্যে লইয়া গেলেন। সেই দিন রাত্রে দেবেন্দ্র দত্ত একাকী ছদ্মবেশে সুরারঞ্জিত হইয়া কুন্দনন্দিনীর অনুসন্ধানে হীরার বাড়িতে দর্শন দিলেন। এঘর ওঘর খুঁজিয়া দেখিলেন কুন্দ নাই। হীরা মুখে কাপড় দিয়া হাসিতে লাগিল। দেবেন্দ্র রুষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, হাসিস কেন? হীরা বলিল, তোমার দুঃখ দেখে। পিঁজরার পাখি পলাইয়াছে, আমার খানা তল্লাশি করিলে পাইবে না। তখন দেবেন্দ্রের প্রশ্নে হীরা যাহা যাহা জানিত আদ্যপান্ত কহিল। শেষে কহিল, প্রভাতে তাহাকে না দেখিয়া অনেক খুঁজিলাম। খুঁজিতে খুঁজিতে শেষে বাবুদের বাড়িতে দেখিলাম। এবার তাহার অনেক আদর। দেবেন্দ্র হতাশ্বাস হইয়া ফিরিয়া আসিতেছিলেন, কিন্তু মনের সন্দেহ মিটিল না। ইচ্ছা আর একটু বসিয়া ভাবগতিক বুঝিয়া যান। আকাশে একটু কানা মেঘ ছিল। দেখিয়া বললেন, বুঝি বৃষ্টি এলো?
অনন্তর ইতস্তত করিতে লাগিলেন। হীরার ইচ্ছা দেবেন্দ্র একটু বসেন, কিন্তু সে স্ত্রীলোক, একাকিনী থাকে, তাহাতে রাত্রি, বসিতে বলিতে পারিল না। তাহা হইলে অধঃপাতের সোপানে আর এক পদ নামিতে হয়, কিন্তু তাহাও তাহার কপালে ছিল। দেবেন্দ্র বলিলেন, তোমার ঘরে ছাতি আছে? হীরার ঘরে ছাতি ছিল না। দেবেন্দ্র বলিলেন, তোমার এখানে একটু বসিয়া জলটা দেখিয়া গেলে কেহ কিছু মনে করিবে? হীরা বলিল, মনে করিবে না কেন? কিন্তু যাহা দোষ আপনি রাত্রে আমার বাড়ি আসাতেই তাহা ঘটিয়াছে। দেবেন্দ্র, তবে বসিতে পারি? হীরা উত্তর করিল না। দেবেন্দ্র বসিলেন। তখন হীরা তক্তপোষের উপর অতি পরিষ্কার শয্যা রচনা করিয়া দেবেন্দ্রকে বসাইল এবং সিন্ধুক হইতে একটি ক্ষুদ্র রূপা বাঁধা হুক্কা বাহির করিল। স্বহস্তে তাহাতে শীতল জল পুরিয়া মিটা করা তামাকু সাজিয়া পাতা নল করিয়া দিল। দেবেন্দ্র পকেট হইতে একটি ব্রান্ডি ফ্লাস্ক বাহির করিয়া বিনা জলে পান করিলেন এবং রাগযুক্ত হইলে দেখিলেন হীরার চক্ষু বড় সুন্দর। বস্তুত সে চক্ষু সুন্দর, চক্ষু বৃহৎ, নিবিড় কৃষ্ণতার, প্রদীপ্ত এবং বিলোল কটাক্ষ। দেবেন্দ্র হীরাকে বলিলেন, তোমার দিব্য চক্ষু। হীরা মৃদু হাসিল। দেবেন্দ্র দেখিলেন এক কোণে একখানা ভাঙা বেহালা পড়িয়া আছে। দেবেন্দ্র গুনগুন করিয়া গান করিতে করিতে সেই বেহালা আনিয়া তাহাতে ছড়ি দিলেন। বেহালা ঘাঁকর ঘোঁকর করিতে লাগিল। দেবেন্দ্র জিজ্ঞাসা করিলেন, এ বেহালা কোথায় পাইলে? হীরা কহিল, একজন ভিখারির কাছে কিনিয়াছিলাম। দেবেন্দ্র বেহালা হস্তে লইয়া এক প্রকার চলনসই করিয়া লইলেন এবং তাহার সহিত কণ্ঠ মিলাইয়া মধুর স্বরে মধুর ভাবযুক্ত মধুর পদ মধুরভাবে গাহিলেন। হীরার চক্ষু আরও জ্বলিতে লাগিল। ক্ষণকাল জন্য হীরার সম্পূর্ণ আত্মবিস্মৃতি জন্মিল। সে যে হীরা, এই যে দেবেন্দ্র, তাহা ভুলিয়া গেল। মনে করিতেছিল, ইনি স্বামী, আমি পত্নী। মনে করিতেছিল, বিধাতা দুইজনকে পরস্পরের জন্য সৃজন করিয়া বহুকাল হইতে মিলিত করিয়াছেন। বহুকাল হইতে যেন উভয়ের প্রণয় সুখে উভয়ে সুখী। এই মোহে অভিভূত হীরার মনের কথা মুখে ব্যক্ত হইল। দেবেন্দ্র হীরার মুখে অর্ধব্যক্ত স্বরে শুনিলেন যে হীরা দেবেন্দ্রকে মনে মনে প্রাণ সমর্পণ করিয়াছে। কথা ব্যক্ত হইবার পর হীরার চৈতন্য হইল, মস্তক ঘুরিয়া উঠিল। তখন সে উন্মত্তের ন্যায় আকুল হইয়া দেবেন্দ্রকে কহিল, আপনি শীঘ্র আমার ঘর হইতে যান। দেবেন্দ্র বিস্মিত হইয়া কহিলেন, সে কি হীরা? হীরা, আপনি শীঘ্র যান, নহিলে আমি চলিলাম। দেবেন্দ্র, সে কি, তাড়াইয়া দিতেছ কেন? হীরা, আপনি যান, নহিলে আমি লোক ডাকিব। আপনি কেন আমার সর্বনাশ করিতে আসিয়াছিলেন? হীরা তখন উন্মাদিনীর ন্যায় বিবশা। দেবেন্দ্র, একেই বলে স্ত্রী চরিত্র। হীরা রাগিল, বলিল, স্ত্রী চরিত্র? স্ত্রী চরিত্র মন্দ নহে। তোমাদিগের ন্যায় পুরুষের চরিত্রই অতি মন্দ। তোমাদের ধর্ম জ্ঞান নেই, পরের ভালো মন্দ বোধ নেই, কেবল আপনার সুখ খুঁজিয়া বেড়াও। কেবল কিসে কোন স্ত্রীলোকের সর্বনাশ করিবে সেই চেষ্টায় ফেরো। নহিলে কেন তুমি আমার বাড়িতে বসিলে? আমার সর্বনাশ করিবে? তোমার কি এ অভিপ্রায় ছিল না? তুমি আমাকে কুলোটা ভাবিয়াছিলে, নহিলে কোন সাহসে বসিবে? কিন্তু আমি কুলোটা নহি। আমরা দুঃখী লোক, গতর খাটাইয়া খাই। কুলোটা হইবার আমাদের অবকাশ নাই। বড় মানুষের বউ হইলে কি হইতাম বলিতে পারি না। দেবেন্দ্র ভ্রূভঙ্গি করিলেন। দেখিয়া হীরা প্রীতা হইল। পরে উন্নমিতাননে দেবেন্দ্রের প্রতি স্থির দৃষ্টি করিয়া কোমলতর স্বরে কহিতে লাগিল, প্রভো,
আমি আপনার রূপগুণ দেখিয়া পাগল হইয়াছি, কিন্তু আমাকে কুলোটা বিবেচনা করিবেন না। আমি আপনাকে দেখিলেই সুখী হই। এজন্য আপনি আমার ঘরে বসিতে চাহিলে বারণ করিতে পারি নাই। কিন্তু অবলা স্ত্রী জাতি, আমি বারণ করিতে পারি নাই বলিয়া কি আপনার বসা উচিত হইয়াছে? আপনি মহাপাপিষ্ঠ। এই ছলে ঘরে প্রবেশ করিয়া আমার সর্বনাশ করিতে চেষ্টা করিয়াছেন। এখন আপনি এখান হইতে যান। দেবেন্দ্র আর এক গ্লাস পান করিয়া বলিলেন, ভালো ভালো হীরে, তুমি ভালো বক্তৃতা করিয়াছ। আমাদের ব্রাহ্ম সমাজে একদিন বক্তৃতা দিবে। হীরা এই উপহাসে মর্মপীড়িতা হইয়া রোষ কাতর স্বরে কহিল, আমি আপনার উপহাসের যোগ্য নই। আপনাকে অতি অধম লোকে ভালোবাসিলেও তাহার ভালোবাসা লইয়া রহস্য করা কর্তব্য নয়। আমি ধার্মিক নহি, ধর্ম বুঝি না, এবং ধর্মে আমার মন নাই। তবে যে আমি কুলোটা নাই বলিয়া স্পর্ধা করিলাম, তাহার কারণেই আমার মনে মনে প্রতিজ্ঞা আছে, আপনার ভালোবাসার লোভে পড়িয়া কখনো কলঙ্ককে নিব না। যদি আপনি আমাকে এতটুকুও ভালোবাসিতেন, তাহা হইলে আমি এ প্রতিজ্ঞা করিতাম না। আমার ধর্মজ্ঞান নাই, ধর্মে ভক্তি নাই। আমি আপনার ভালোবাসার তুলনায় কলঙ্ককে তৃণ জ্ঞান করি। কিন্তু আপনি ভালোবাসেন না, সেখানে কি সুখের বিনিময়ে কলঙ্ক কিনিব? কিসের লোভে আমার স্বাধীনতা ছাড়িব? আপনি যুবতী স্ত্রী হাতে পাইলে কখনো ত্যাগ করেন না। এজন্য আমার পূজা গ্রহণ করিলেও করিতে পারেন, কিন্তু কাল আমাকে হয়তো ভুলিয়া যাইবেন। নয়তো যদি স্মরণ রাখেন, তবে আমার কথা লইয়া দলবলের কাছে উপহাস করিবেন। এমন স্থানে কেন আমি আপনার অধীন হইব? কিন্তু যেদিন আপনি আমাকে ভালোবাসিবেন, সেই দিন আপনার দাসী হইয়া চরণ সেবা করিব। দেবেন্দ্র হীরার মুখে এইরূপ 3 প্রকার কথা শুনিলেন। তাহার চিত্তের অবস্থা বুঝিলেন। মনে মনে ভাবিলেন, আমি তোমাকে চিনিলাম, এখন কলে নাচাইতে পারিব। যেদিন মনে করিব সেই দিন তোমার দ্বারা কার্যোদ্ধার করিব। এই ভাবিয়া চলিয়া গেলেন। দেবেন্দ্র হীরার সম্পূর্ণ পরিচয় পান নাই। বেলা 2 প্রহর। শ্রীশবাবু আপিসে বাহির হইয়াছেন। বাটির লোকজন সব আহারান্তে নিদ্রা যাইতেছে। বৈঠকখানার চাবি বন্ধ। একটা দোআঁশলা গোছ টেরিয়র বৈঠকখানার বাহিরে পাপোশের উপর পায়ের ভিতর মাথা রাখিয়া ঘুমাইতেছে। অবকাশ পাইয়া কোনো প্রেমময়ী চাকরানী কোনো রসিক চাকরের নিকট বসিয়া গোপনে তামাক খাইতেছে আর ফিস ফিস করিয়া বকিতেছে। কমলমণি শয্যাগৃহে বসিয়া পা ছড়াইয়া সূচি হস্তে কার্পেট তুলিতেছেন। কেশ বেশ একটু একটু আলুথালু। কোথায় কেহ নাই, কেবল কাছে সতীশবাবু বসিয়া মুখে অনেক প্রকার শব্দ করিতেছেন এবং লাল ফেলিতেছেন। সতীশবাবু প্রথমে মাতার নিকট হইতে উলগুলিন অপহরণ করিবার যত্ন করিয়াছিলেন, কিন্তু পাহারা বড় কড়াকড় দেখিয়া একটা মৃন্ময় ব্যাঘ্রের মুণ্ডলেহনে প্রবৃত্ত হইয়াছিলেন। দূরে একটা বিড়াল থাবা পাতিয়া বসিয়া উভয়কে পর্যবেক্ষণ করিতেছিল। তাহার ভাব অতি গম্ভীর, মুখে বিশেষ বিজ্ঞতার লক্ষণ এবং চিত্ত চাঞ্চল্য শূন্য। বোধহয় বিড়াল ভাবিতেছিল, মনুষ্যের দশা অতি ভয়ানক। সর্বদা কার্পেট তোলা, পুতুল খেলা প্রভৃতি তুচ্ছ কাজে ইহাদের মন নিবিষ্ট। ধর্মকর্মে মতি নাই। বিড়াল জাতির আহার যোগাইবার মন নাই। অতএব ইহাদের পরকালে কি হইবে? অন্যত্র একটা টিকটিকি প্রাচীরাবলম্বন করিয়া ঊর্ধ্বমুখে একটি মক্ষিকার প্রতি দৃষ্টিপাত করিতেছিল। সেও মক্ষিকা জাতির দুশ্চরিত্রের কথা মনে মনে আন্দোলন করিতেছিল, সন্দেহ নাই। একটি প্রজাপতি উড়িয়া বেড়াইতেছিল। সতীশবাবু যেখানে বসিয়া সন্দেশ ভোজন করিয়াছিলেন, ঝাঁকে ঝাঁকে সেখানে মাছি বসিতেছিল। পিপিলিকারাও সার দিতে আরম্ভ করিয়াছিল। ক্ষণকাল পরে টিকটিকি মক্ষিকাকে হস্তগত করিতে না পারিয়া অন্যদিকে সরিয়া গেল। বিড়ালও মনুষ্য চরিত্র পরিবর্তনের কোনো লক্ষণ সম্প্রতি উপস্থিত না দেখিয়া
হাই তুলিয়া ধীরে ধীরে অন্যত্র চলিয়া গেল। প্রজাপতি উড়িয়া বাহির হইয়া গেল। কমলমণিও বিরক্ত হইয়া কার্পেট রাখিলেন এবং সতুবাবুর সঙ্গে আলাপে প্রবৃত্ত হইলেন। কমলমণি বলিলেন, সতুবাবু, মানুষে আপিসে যায় কেন বলিতে পারো? সতুবাবু বলিলেন, ইলে। কমল, সতুবাবু, তুমি কখনো আপিসে যেও না। সতু বলিল, হাম। কমলমণি বলিলেন, তোমার হাম করার ভাবনা কি? তোমাকে হাম করার জন্য আপিসে যেতে হবে না। আপিসে যেও না। আপিসে গেলে বউ দুপুরবেলা বসে বসে কাঁদবে। সতুবাবু বউ কথাটা বুঝিলেন, কেননা কমলমণি সর্বদা তাহাকে ভয় দেখাইতেন যে বউ আসিয়া মারিবে। সতুবাবু এবার উত্তর করিলেন, বউ মাবে। কমল বলিলেন, মনে থাকে যেন, আপিসে গেলে বউ মারিবে। এইরূপ কথোপকথন কতক্ষণ চলিতে পারিত তাহা বলা যায় না, কেননা এই সময়ে একজন দাসী ঘুম চোখে মুছিতে মুছিতে আসিয়া একখানি পত্র আনিয়া কমলের হাতে দিল। কমল দেখিলেন সূর্যমুখীর পত্র। খুলিয়া পড়িলেন, পড়িয়া আবার পড়িলেন, আবার পড়িয়া বিষণ্ণ মনে মৌনী হইয়া বসিলেন। পত্র এইরূপ, প্রিয়তমে, তুমি কলিকাতায় গিয়া পর্যন্ত আমাদের ভুলিয়া গিয়াছ, নহিলে একখানি বই পত্র লিখিলে না কেন? তোমার সংবাদের জন্য আমি সর্বদা ব্যস্ত থাকি জানো না? তুমি কুন্দনন্দিনীর কথা জিজ্ঞাসা করিয়াছিলে, তাহাকে পাওয়া গিয়াছে শুনিয়া সুখী হইবে। ষষ্ঠী দেবতার পূজা দিও। তাহা ছাড়া আরও একটা খোঁজ খবর আছে, কুন্দের সঙ্গে আমার স্বামীর বিবাহ হইবে। এ বিবাহে আমি ঘটক। বিধবা বিবাহ শাস্ত্রে আছে, তবে দোষ কি? 2-1 দিনের মধ্যে বিবাহ হইবে। তুমি আসিয়া জুটিতে পারিবে না, নচেৎ তোমাকে নিমন্ত্রণ করিতাম। পারো যদি, তবে ফুলশয্যার সময় আসিও, কেননা তোমাকে দেখিতে বড় স্বাদ হইয়াছে। কমলমণি পত্রের কিছুই অর্থ বুঝিতে পারিলেন না। ভাবিয়া চিন্তিয়া সতীশবাবুকে পরামর্শ জিজ্ঞাসা করিলেন। সতীশ ততক্ষণ সম্মুখে একখানা বাঙালা কেতাব পাইয়া তাহার কোণ খাইতেছিল। কমলমণি তাহাকে পত্রখানি পড়িয়া শুনাইলেন। জিজ্ঞাসা করিলেন, এর মানে কি বল দেখি সতুবাবু? সতুবাবু রস বুঝিলেন। মাতার হাতের উপর ভর দিয়া দাঁড়াইয়া উঠিয়া কমলমণির নাসিকা ভোজনে প্রবৃত্ত হইলেন। সুতরাং কমলমণি সূর্যমুখীকে ভুলিয়া গেলেন। সতুবাবুর নাসিকা ভোজন সমাপ্ত হইলে কমলমণি আবার সূর্যমুখীর পত্র পড়িতে লাগিলেন। মনে মনে বলিলেন, এ সতুবাবুর কর্ম নয়, এ আমার সেই মন্ত্রীটি নইলে হইবে না। মন্ত্রীর আপিস কি ফুরায় না? সতুবাবু, আজ এসো, আমরা রাগ করিয়া থাকি। যথাসময়ে মন্ত্রীবর শ্রী শচন্দ্র আপিস হইতে আসিয়া ধরা চূড়া ছাড়িলেন। কমলমণি তাহাকে জল খাওয়াইয়া শেষে সতীশকে লইয়া রাগ করিয়া গিয়া খাটের উপর শুইলেন। শ্রীশচন্দ্র রাগ দেখিয়া হাসিতে হাসিতে হুঁকা লইয়া দূরে কৌচের উপর গিয়া বসিলেন। হুঁকাকে সাক্ষী করিয়া বলিলেন, হে হুঁককে, তুমি পেটে ধরো গঙ্গা জল, মাথায় ধরো আগুন, তুমি সাক্ষী। যারা আমার উপর রাগ করেছে তারা এখনই আমার সঙ্গে কথা কবে, কবে কবে, নহিলে আমি তোমার মাথায় আগুন দিয়া এইখানে বসিয়া বসিয়া 10 ছিলিম তামাক পোড়াব। শুনিয়া কমলমণি উঠিয়া বসিয়া মধুর কোপে নীলোৎপল তুল্য চক্ষু ঘুরাইয়া বলিলেন, আর 10 ছিলিম তামাক মানে না? 1 ছিলিমের টানের জ্বালায় আমি একটি কথা কইতে পাই না, আবার 10 ছিলিম তামাক খায়। আমি আর কি ভেসেছি? এই বলিয়া শয্যা ত্যাগ করিয়া উঠিলেন এবং হুঁকা হইতে ছিলিম তুলিয়া লইয়া সাগ্নিক তামাকু ঠাকুরকে বিসর্জন দিলেন। এই রূপে কমলমণির দুর্জয় মান ভঞ্জন হইলে তিনি মানের কারণের পরিচয় দিয়া সূর্যমুখীর পত্র পড়িতে দিলেন এবং বলিলেন,
ইহার অর্থ করিয়া দাও, তা নহিলে আজ মন্ত্রীবরের মাহিয়ানা কাটিব। শ্রীশ, বরং আগাম মাহিয়ানা দাও, অর্থ করিব। কমলমণি শ্রীশচন্দ্রের মুখের কাছে মুখ আনিলেন। শ্রীশচন্দ্র মাহিয়ানা আদায় করিলেন। তখন পত্র পড়িয়া বলিলেন, এটা তামাশা। কমল, কোনটা তামাশা, তোমার কথাটা না পত্রখানা? শ্রীশ, পত্রখানা। কমল, আজই মন্ত্রীমশাইকে ডিসচার্জ করিব। ঘটে এ বুদ্ধিটুকুও নাই? মেয়ে মানুষে কি এমন তামাশা মুখে আনিতে পারে? শ্রীশ, তবে যা তামাশা করে পারে না তা কি সত্য সত্য পারে? কমল, প্রাণের দায়ে পারে। আমার বোধ হয় এ সত্য। শ্রীশ, সে কি সত্য? সত্য? কমল, মিথ্যা বলি তো কমলমণির মাথা খাই। শ্রীশচন্দ্র কমলার গাল টিপিয়া দিলেন। কমল বলিলেন, আচ্ছা, মিথ্যা বলি তো কমলের সতীনের মাথা খাই। শ্রীশ, তাহলে কেবল উপবাস করিতে হইবে। কমল, ভালো, কারু মাথা নাই খেলেম। এখন বিধাতা বুঝি সূর্যমুখীর মাথা খায়, দাদা বুঝি জোর করে বিয়ে করতেছে। শ্রীশচন্দ্র বিমনা হইলেন, বলিলেন, আমি কিছু বুঝিতে পারিতেছি না। নগেন্দ্রকে পত্র লিখিব, কি বলো? কমলমণি তাহাতে সম্মত হইলেন। শ্রীশচন্দ্র ব্যঙ্গ করিয়া পত্র লিখিলেন। নগেন্দ্র প্রত্যুত্তরে যাহা লিখিলেন তাহা এই, ভাই, আমাকে ঘৃণা করিও না, অথবা সে ভিক্ষাতেই বা কাজ কি? ঘৃণা সম্পদকে অবশ্য ঘৃণা করিবে। আমি এ বিবাহ করিব। যদি পৃথিবীর সকলে আমাকে ত্যাগ করে, তথাপি আমি বিবাহ করিব। নচেত আমি উন্মাদগ্রস্ত হইব, তাহার বড় বাকিও নাই। এ কথা বলার পর আর বোধহয় কিছু বলিবার আবশ্যক করে না। তোমরাও বোধহয় ইহার পর আর আমাকে নিবৃত্ত করিবার জন্য কোনো কথা বলিবে না। যদি বলো, তবে আমিও তর্ক করিতে প্রস্তুত আছি। যদি কেহ বলে যে বিধবা বিবাহ হিন্দু ধর্ম বিরুদ্ধ, তাহাকে বিদ্যাসাগর মহাশয়ের প্রবন্ধ পড়িতে দিই, যেখানে তাদৃশ শাস্ত্র বিশারদ মহামহোপাধ্যায় বলেন যে বিধবা বিবাহ শাস্ত্রসম্মত, তখন কে ইহা অশাস্ত্র বলিবে? আর যদি বলো শাস্ত্রসম্মত হইলেও ইহা সমাজসম্মত নহে, আমি এ বিবাহ করিলে সমাজচ্যুত হইব, তাহার উত্তর, এ গোবিন্দপুরে আমাকে সমাজচ্যুত করে কার সাধ্য? যেখানে আমি সমাজ, সেখানে আমার আবার সমাজচ্যুতি কি? তথাপি আমি তোমাদিগের মনোরক্ষার্থে এ বিবাহ গোপনে রাখিব। আপাতত কেহ জানিবে না। তুমি এ সকল আপত্তি করিবে না। তুমি বলিবে, দুই বিবাহ নীতিবিরুদ্ধ কাজ। ভাই, কিসে জানিলে ইহা নীতিবিরুদ্ধ কাজ? তুমি একথা ইংরাজের কাছে শিখিয়াছ, নচেত ভারতবর্ষে কথা ছিল না। কিন্তু ইংরাজেরা কি অভ্রান্ত? মূষার বিধি আছে বলিয়া ইংরাজদিগের এ সংস্কার, কিন্তু তুমি আমি মূষার বিধি ঈশ্বর বাক্য বলিয়া মানি না। তবে কি হেতুতে এক পুরুষের দুই বিবাহ নীতিবিরুদ্ধ বলিব? তুমি বলিবে, যদি এক পুরুষের দুই স্ত্রী হইতে পারে, তবে এক স্ত্রীর দুই স্বামী না হয় কেন? উত্তর, এক স্ত্রীর দুই স্বামী হইলে অনেক অনিষ্ট ঘটনার সম্ভাবনা। এক পুরুষের দুই বিবাহে তাহার সম্ভাবনা নাই। এক স্ত্রীর দুই স্বামী হইলে সন্তানের পিতৃনিরূপণ হয় না। পিতাই সন্তানের পালনকর্তা। তাহার অনিশ্চয়ে সামাজিক উশৃঙ্খলতা জন্মিতে পারে। কিন্তু পুরুষের দুই বিবাহে সন্তানের মাতার অনিশ্চয়তা জন্মে না। ইত্যাদি আরও অনেক কথা বলা যাইতে পারে। যাহা অধিকাংশ লোকের অনিষ্টকারক, তাহাই নীতিবিরুদ্ধ। তুমি যদি পুরুষের দুই বিবাহ নীতিবিরুদ্ধ বিবেচনা করো, তবে দেখাও যে ইহা অধিকাংশ লোকের অনিষ্টকর। গৃহে কলহাদির কথা বলিয়া তুমি আমাকে যুক্তি দিবে। আমি একটা যুক্তির কথা বলিব। আমি নিঃসন্তান। আমি মরিয়া গেলে আমার পিতৃকুলের নাম লুপ্ত হইবে। আমি এ বিবাহ করিলে সন্তান হইবার সম্ভাবনা,
ইহা কি অযুক্তি? শেষ আপত্তি সূর্যমুখী। স্নেহময়ী পত্নীর সপত্নী কণ্টক করি কেন? উত্তর, সূর্যমুখী এ বিবাহে দুঃখিতা নহেন। তিনিই বিবাহের প্রসঙ্গ উত্থাপন করিয়াছেন, তিনি ইহাতে আমাকে প্রবৃত্ত করিয়াছেন, তিনি ইহাতে উদ্যোগী। তবে আর কাহার আপত্তি? তবে কোন কারণে আমার এই বিবাহ নিন্দনীয়? এতক্ষণ শুনলেন বিষবৃক্ষ উপন্যাসটির ৪র্থ পর্ব।